অনেক হলো আম, আমড়া, টমেটো, জলপাইয়ের চাটনি খাওয়া। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়োর চাটনি, যেটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো তার জন্য আমি কুমড়োগুলোকে একদম ঝিরিঝিরি করে আলু ভাজা করার মতন করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হলে দিয়ে দিয়েছি তাতে ফোড়নে 5 ফোড়ন। আর তারপরে ফোড়নের পর দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়োগুলো, তার মধ্যে অল্প পরিমাণ স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ দিয়ে এটাকে অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। কুমড়ো তোমরা জানো এমনিতেই খুব নরম, অল্প একটু ভাজলেই কিন্তু কুমড়ো প্রায় ওই ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে সিদ্ধ হতে দেবো। তো মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই কিন্তু কুমড়ো সিদ্ধ হয়ে যায়, কারণ মিষ্টি কুমড়ো খুবই নরম হয়। তো এখানে 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখলাম জল কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এবং এবার একটা স্ম্যাশার দিয়ে কুমড়োটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। এবার চাটনি যেহেতু বানাবো একটু তো ঝোল ঝোল রাখতে লাগবে না, একদম জল শুকিয়ে ফেললে তো হবে না। এবার এর মধ্যে আমি আগের থেকে অল্প করে জলের মধ্যে ভিজিয়ে রাখা তেঁতুল গুলে রেখে দিয়েছিলাম। এবার তেঁতুলের কাতটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, যেহেতু চাটনিটা একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। এবার এর মধ্যে তোমরা তোমাদের স্বাদ মতন যে যতটা পরিমাণ চিনি পছন্দ করো ততটা পরিমাণ চিনি দিয়ে এটাকে নাড়িয়ে নিয়ে আর একটু ফুটতে দিলেই হয়ে যাবে আমাদের কুমড়োর চাটনি। আমি নামানোর আগে একটু পাকামি করে লেবুর রস দিয়েছিলাম, তাতে হালকা বেশি একটু টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার এসেছিলো। এর ওপরে চাট মশলা দিলে আরও বেশি সুস্বাদু হয়। এটা হচ্ছে